রাতের গভীরতা যত বাড়ে, মর্গের নিস্তব্ধতা ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। হাসপাতালের পুরনো মর্গটি যেন এক অভিশপ্ত জায়গা, যেখানে রাত নামলেই ঠান্ডা বাতাসের সাথে ভেসে আসে অজানা ফিসফিসানি। নতুন কর্মচারী শামীমের প্রথম রাত, কিন্তু সে জানে না এই রাত তার জীবনে এক বিভীষিকা হয়ে আসতে চলেছে। ফ্রিজের দরজা আপনা আপনি খুলে যায়, গায়ে কাটা দেওয়া শীতল বাতাস ঘুরে বেড়ায় চারদিকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি আসে যখন অন্ধকারের মধ্যে কেউ ফিসফিস করে বলে ওঠে, বিরিয়ানি খাবি? শামীমের শরীর জমে যায়, গলার স্বর আটকে আসে। এই মর্গে এমন কিছু আছে যা ক্ষুধার্ত, যা অপেক্ষায় আছে। মর্গের ঠান্ডা বিরিয়ানি, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন প্রায় 1টা। হাসপাতালের মর্গের ভেতর অস্বাভাবিক নিস্তব্ধতা। বড় বড় ফ্রিজের মতো লোহার দরজাগুলো বন্ধ। ভেতরে শুয়ে আছে কিছু মৃতদেহ, নিঃশব্দ, নিথর। শামীম নামের এক কর্মচারী আজ নতুন কাজে যোগ দিয়েছে। একটু ভীত হলেও কাজে অভ্যস্ত হতে হবে, এটাই তার মনে হচ্ছিল। মর্গের দায়িত্বপ্রাপ্ত বড় ভাই রাজু বলল, কাজ সহজ, শুধু লাশ রিসিভ করা, রাখা আর সঠিক সময়ে ছেড়ে দেওয়া। কিন্তু সাবধান, এখানে রাত বেশি গভীর হলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। শামীম একটু অবাক হয়ে বলল, কী রকম? রাজু হাসল, রাত গভীর হলে মর্গের ফ্রিজগুলো মাঝে মাঝে খুলে যায়, ঠান্ডা বাতাস বের হয়, মনে হয় কেউ নিঃশ্বাস নিচ্ছে। মাঝে মাঝে মনে হবে কেউ ডাকছে, কিন্তু কিছু দেখবে না। এগুলো নিয়ে মাথা ঘামাস না, ঠিক আছে? শামীম জোর করে হাসল, ভয় দেখাচ্ছেন নাকি? রাজু তার কাঁধে হাত রেখে বলল, তুই নিজেই বুঝবি। অদ্ভুত ঘটনার শুরু। রাত তখন 2টা ছুঁই ছুঁই। হঠাৎ একটা ঠান্ডা বাতাস যেন সমস্ত মর্গ ঘুরে বেড়ালো। শামীম গায়ে কাটা দিয়ে উঠল। সে সব কিছু ঠিক আছে কি না দেখতে গিয়ে দেখল, একটা ফ্রিজের দরজা আধখোলা। বুকে এক রকম ভয় কাজ করলেও সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করতে গেল। ঠিক তখনই একটা কণ্ঠস্বর ভেসে এলো, বিরিয়ানি খাবি? শামীম মুহূর্তেই পিছিয়ে এল। গলার স্বরটা যেন ঠান্ডা, কিন্তু কেমন জানি হাসির ছোঁয়া ছিল তাতে। সে চারপাশ দেখল, কেউ নেই। হঠাৎ আবার সেই কণ্ঠ, বিরিয়ানি ভালো লাগে না তোর? একটা মৃতদেহ, যার চোখ দুটো খোলা, ঠোঁটের কোণায় একটা হালকা হাসি। মর্গের অভিশপ্ত খাবার। পরদিন সকালে রাজু এল। শামীম ভয়ে কাঁপছে। রাজু বলল, কি রে, কাল রাতে কি দেখলি? শামীম অস্পষ্ট স্বরে বলল, এই মর্গে একসময় কামাল নামের এক লোক কাজ করত। লোকটা ছিল অত্যন্ত লোভী, মৃতদেহের সঙ্গেও নিষ্ঠুর আচরণ করত। একদিন এক অজানা লাশ এল, যার পকেটে ছিল একটা বিরিয়ানির প্যাকেট। কামাল মজা করে বলল, মরা মানুষ খাবে কি, বরং আমিই খেয়ে নেই। সে সেই বিরিয়ানি খেয়ে ফেলল, কিন্তু তারপর যা ঘটল তা অবর্ণনীয়। রাতের বেলা কামাল মর্গের ভেতর চিৎকার করে বলতে লাগল, ফিরিয়ে দাও, আমার খাবার ফেরত দাও। পরদিন সকালে তাকে মর্গের ফ্রিজের ভেতরে পাওয়া গেল, ঠোঁটের কোণায় সেই একই অদ্ভুত হাসি। রাজু বলল, এরপর থেকে রাত হলেই ওর আত্মা এখানে ঘোরে আর বলে, বিরিয়ানি খাবি? উদ্ধৃতি চিহ্ন। শামীম শুনে আতঙ্কে জমে গেল। এইবার সে বুঝতে পারল, রাতের সেই কণ্ঠস্বর। শামীম চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এল, কিন্তু শান্তি পেল না। তার কানে যেন বারবার সেই ঠান্ডা স্বর বাজে, বিরিয়ানি খাবি? সে যতই ভুলতে চায়, ততই যেন সেই আতঙ্ক তার চারপাশে ঘনিয়ে আসে। রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ। এক রাতে শামীম ঘুমিয়েছিল, হঠাৎ অনুভব করল তার শরীর যেন নড়ছে না, প্যারালাইসিস হয়ে গেছে। চোখ খুলতেই দেখল, তার বুকের ওপরে একটা ছায়ামূর্তি বসে আছে, ঠোঁটের কোণায় সেই অদ্ভুত হাসি। ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, আমার খাবার ফেরত দে। শামীম চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। কানে শুধু একটাই আওয়াজ, বিরিয়ানি ভালো লাগে না তোর? ভয়ের আসল উৎস। পরদিন ভোরে ঘুম ভাঙতেই সে সিদ্ধান্ত নিল, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। সে সোজা মর্গের বড় ভাই রাজুর কাছে গেল। রাজু কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর জন্য একটাই উপায় আছে। তুই সেই বিরিয়ানির আত্মাকে শান্তি দিতে হবে। তার জন্য তোকে আবার ফিরতে হবে মর্গে। শামীম শুনেই পিছিয়ে এল, না, আমি ওখানে আর যাব না। রাজু বলল, যদি না যাস, তাহলে সে তোর সারা জীবনের দুঃস্বপ্ন হয়ে থাকবে। শেষ রাতের পরীক্ষা। সেদিন রাতেই শামীম ও রাজু মর্গে ফিরল। অন্ধকার ঘর, ঠান্ডা বাতাস, আর সেই পরিচিত গন্ধ, সব মিলিয়ে একটা শীতল আতঙ্ক গ্রাস করল শামীমকে। রাজু মাটিতে কিছু ধূপ জ্বালিয়ে বলল, এখন যা ঘটবে তাতে ভয় পাস না। শুধু জোরে বলবি, তোর খাবার ফেরত দিলাম, আমাকে ক্ষমা কর। উদ্ধৃতি চিহ্ন। ঠিক তখনই
একটা ফ্রিজের দরজা আপনা আপনি খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো সেই ছায়া। শামীমের শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু শেষ শক্তি জড়ো করে সে চিৎকার করে বলল, তোর খাবার ফেরত দিলাম, আমাকে ক্ষমা কর। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। তারপর একটা শ্বাস ফেলার শব্দ হলো, যেন কেউ অনেকদিন পর মুক্তি পেল। সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, ফ্রিজের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মর্গের ঠান্ডা বিরিয়ানি, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।